নূরপুরের ৭টি গ্রামের দীর্ঘদিনের দাবি পূরণে উদ্যোগ গ্রহণ করলেন মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। কালিন্দী নদীর ওপরে যোগিনী গ্রাম এবং আড়াইডাঙ্গার মধ্যে যোগাযোগ স্থাপনে সেতু করতে উদ্যোগী হলেন বিধায়ক। ইতিমধ্যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে প্রায় ১০০ মিটার সেতু করার আবেদন জানিয়েছেন তিনি। সেতুর খবরে খুশির হাওয়া নূরপুর জুড়ে। মানিকচক ব্লকের অন্তর্গত নূরপুর পঞ্চায়েতের যোগিনী গ্রাম, ব্রাহ্মণ গ্রাম, গোবিন্দপুর, নুরুল্লাগঞ্জ, সাহেবনগর, নাজিরপুর, শাহাবাদী গ্রাম মানিকচকের একেবারে শেষ প্রান্তে অবস্থিত। এই সমস্ত গ্রাম থেকে মানিকচকের দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার এবং মালদার দূরত্ব প্রায় ৫৫ কিলোমিটার। তাই যে কোনো কাজে মাত্র ১০০ মিটার কালিন্দী নদী পেরিয়ে রতুয়া ২ নম্বর ব্লকের আড়াইডাঙ্গায় যেতে পছন্দ করেন তারা। তবে এই নদী পারাপারের একমাত্র মাধ্যম বাঁশের তৈরি সেতু, যা একেবারে বিপজ্জনক। মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা। তার উপর নদীর জল বিপদসীমায় পেরোলে নৌকার মাধ্যমে পারাপার করতে হয় তাদের। এই সমস্যার সমাধানে বারবার কালিন্দী নদীর ওপর যোগিনী গ্রামে সেতুর দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। তবে আজ পর্যন্ত কেউ উদ্যোগ গ্রহণ করেনি। বর্তমানে পরিবর্তন হয়েছে সরকারের। বিগত বিধানসভা ভোটেও এই সেতু করার আশ্বাস দিয়েছিলেন বর্তমান বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। সেই আশ্বাস পূরণে অগ্রণী ভূমিকা গ্রহণ করলেন বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। রাহুল মণ্ডলের রিপোর্ট, RM বাংলা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। এই ব্রিজটা হচ্ছে তো জনসাধারণের জন্য কি কি সুবিধা হবে? সুবিধা বলতে এই ব্রিজটা আমাদের মানিকচক বিধানসভা এবং রতুয়া বিধানসভার সংযুক্ত স্থল। প্রায় ৮ থেকে ১০টা বুথের লোক আমাদেরকে আড়াইডাঙ্গা বিভিন্ন কাজে যেতে হয়। যেমনি হসপিটাল আছে, আমাদের এই যোগিনী গ্রাম থেকে প্রায় ২ থেকে ২.৫ কিলোমিটারের মধ্যে আড়াইডাঙ্গা একটা বড় হসপিটাল আছে, স্কুল আছে, পাশেই আমাদের আড়াইডাঙ্গা স্কুল, বাজার আছে, কৃষকদের, চাষিদের সবজি, বিভিন্ন ধরনের ফল বিক্রি, এসবের ব্যাপার আছে। মানুষের সুবিধা অনেক সুবিধা, যে আমাদেরকে মানিকচক যেতে প্রায় ৮ ঘন্টা থেকে ১৫ ঘন্টা সময় লাগে। আমাদের এই হসপিটাল আসতে ১০ মিনিটে হসপিটাল আসবে। একটা সাধারণ গর্ভবতী মহিলা থেকে শুরু হোক বা বিভিন্ন ধরনের পেশেন্ট হোক, আমাদের এখানে আসে। আমাদের এলাকায় বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের ভালো উপকার। ঠিক আছে, ধন্যবাদ। দেখুন, দীর্ঘদিনের দাবি ছিল ৩৪ বছর বাম আর ১৫ বছর চোর তৃণমূল। হাইজান ব্রিজ যেরকম করেনি, সেই রকমই নূরপুরে কালিন্দী নদীর উপরে ১০০ মিটার যোগিনী গ্রামের একটা ঘাট আছে, সেখানে একটা ব্রিজের খুবই দরকার আছে। আর এটাতে কি যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হবে। দীর্ঘদিনের দাবি, ভোট করতে গিয়েও পেয়েছে যে ডবল ইঞ্জিনের সরকার আসলে এই ব্রিজটা করে দেবো। সেই হিসাবে কথা রাখার জন্য দেখেছেন অল ওভার পশ্চিমবাংলায় আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ভোটের সময় যা কথা বলেছেন সেই রকমই কাজ এখনও করে যাচ্ছেন। ইতিমধ্যে গোটা ভারতবর্ষে জনপ্রিয় মুখ্যমন্ত্রীতে পরিণত হয়েছে। সেই রকমই আমি মানিকচকের বিধায়ক হিসাবে তাদের কথা দিয়েছিলাম যে যোগিনী গ্রামে কালিন্দী নদীর উপরে ১০০ মিটার ব্রিজ করে দেওয়া হবে। অলরেডি ইতিমধ্যে আমার উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের মন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে কথা বলেছি। উনি বলেছে একটা চিঠি করতে। হাইজান ব্রিজের ডিপিআর চলছে, নাজিরপুরের যেরকম সেরকম ওটাও ডিপিআর হয়ে ব্রিজটা হবে। এতে সুবিধা কি কি হবে? নূরপুরবাসী বেশিরভাগই লোক মানিকচক আসতে গেলে যোগিনী গ্রামের তো ২২ কিলোমিটার দূরত্ব পড়ে, নূরপুর তো এইখান থেকে ১০ কিলোমিটার রাস্তা আসতে হয়। তার সেখান থেকে যদি যোগিনী গ্রাম বা ওইখানকার নুরুল্লাগঞ্জের লোকরা, নাজিরপুর সাহাবদের লোকেরা বেশিরভাগ সাঁকো পেরিয়ে ওই যোগিনী গ্রামের কালিন্দী নদীর উপরে যে বাঁশের সাঁকো আছে সেখানে পেরিয়ে আড়াইডাঙ্গা হাসপাতাল, আড়াইডাঙ্গা বাজারে যায়। তো সেখানে কী হবে, ব্রিজ হলে তাদের সুবিধা মতো রাত বিরাতে ইচ্ছাকৃত সেই সুবিধাটা নিতে পারবে। হাসপাতাল বলুন, আপনার ব্যবসা বাণিজ্য বলুন, পাশাপাশি বাজারহাট বলুন, এবং ওইটা দিয়ে আমাদের জেলা পড়ছে মালদা সদর, মালদা যাওয়া আসাও সুবিধা তাদের। আমি যখন বলি যে তোমরা মালদায় চলে আসো, দাদা আমরা ওই ব্রিজটা পার হয়ে আড়াইডাঙ্গা দিয়ে চলে আসি। বলছি কেন রে? বলছে ওইটা দিয়ে আমাদের অনেক সুবিধা হয়। তাই ওদের যোগিনী গ্রামবাসী বা ওই আশেপাশের অনেকটা ১০-১২টা গ্রামের যে অভিযোগ দাবি ছিল যে একটা ব্রিজ করে দিতে, এটা করে পাঠাচ্ছি। খুব তাড়াতাড়ি সম্ভবত এই ব্রিজের স্যাংশন পাবো। দুটো ব্রিজ, একটা হাইজান ঘাটে নাজিরপুরের এই ব্রিজটাও, প্লাস যোগিনী গ্রামে কালিন্দী নদীর উপরে ব্রিজ।